আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা নতুন রেসিপি নিয়ে। মজাদার কালাকাঁদ মিষ্টির রেসিপি নিয়ে। মিষ্টিটা এতটাই মজার যে মুখে দেওয়ার সাথে সাথে নিমিষে মিলিয়ে যাবে। ভিন্নধর্মী মিষ্টির স্বাদ নিতে আর নয় দোকানে, বাড়িতে বসে বানিয়ে ফেলুন মজাদার কালাকাঁদ মিষ্টি। চলুন মিষ্টি বানানোর প্রসেসিংয়ে চলে যাই। প্রথমে আমি 2 লিটার দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এক্ষেত্রে 5 থেকে 7 মিনিটের মতোই যথেষ্ট। এখানে আমার চুলার আঁচটা নিভিয়ে দিয়ে 1 কাপ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আমি, তা অল্প অল্প করে দিয়ে দেবো দুধের মধ্যে। এবার খুব ধৈর্যের সাথে আস্তে আস্তে নাড়তে হবে দুধ। বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু পারফেক্ট ছানা কাটবে না। ভিডিওটি লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। একটা সময় সবুজ সবুজ পানি উঠে আসবে এবং ছানাও পারফেক্টভাবে হয়ে আসবে। এবার ছানা ছেঁকে নেওয়ার পালা। আমি পরিষ্কার একটি কাপড়ের সাহায্যে ছানা ছেঁকে নেব। তবে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ছানা ধুয়ে নেব, এতে করে ছানা কাটার গন্ধও থাকবে না। এখন 1 ঘন্টা কাপড়ের মধ্যে গিঁট মেরে রেখে দেব, যাতে ছানার ভেতরের পানি পুরোপুরি বেরিয়ে আসে। 1 ঘন্টা পর ফিরে এলাম কালাকাঁদ মিষ্টি বানানোর পরবর্তী ধাপে। ছানা একটি বাটিতে রেখে স্বাদ মতো চিনি দিয়ে মথে নিতে হবে, যাতে নরম হয়। এক্ষেত্রে পারফেক্টভাবে মথে নেওয়াটা খুবই জরুরি। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এই বিষয়টি। এবার আসি পরবর্তী ধাপে। একটি ফ্রাই প্যানে 1.5 কাপ দুধ জাল করে 1 কাপ বানিয়ে নিচ্ছি। এরপর আমি চুলার আঁচ কমিয়ে নিয়ে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করে নিয়ে দুধ ফুটে উঠলে ছানা দিয়ে দেব এবং চুলার অল্প আঁচে ধীরে ধীরে ঘন করে নেব। তবে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির ডোটা ঝুরঝুরে হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি ঘি মেনলি ইউজ করেছি সুন্দর একটা স্মেলের জন্য। এরপর আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি এখন একটি কেক বানানোর ডাইস ইউজ করছি। ডাইসের চারপাশে ঘি দিয়ে মাখিয়ে কাগজ বিছিয়ে আবার ঘি দিয়ে মাখিয়ে ছানা ঢেলে দেব। ছানা চেপে প্রেস করে নেব, যাতে ভেতরে ফাঁকা না থাকে। এর উপরে আমি ডেকোরেশনের জন্য ছিটিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো। বাদাম দিলে ডেকোরেশন যেমন সুন্দর হয়, তেমনি প্রতিটা বাইটে বাদামের একটা আলাদা ফ্লেভার আসে। এবার আমি 1-2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 1-2 ঘন্টা পর বের করে নিজের পছন্দ মতো শেপে কেটে নেব। ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের কালাকাঁদ মিষ্টি। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতে তার চেয়েও বেশি অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে বাসায় খুব অল্প সময়ে রেসিপিটি তৈরি করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।